বিপত্তারিণী পুজো সবাই জানেন, আপনাদেরও চলছে বিপত্তারিণী পুজো, আমারও চলছে। নমস্কার সবাইকে, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটি আমার কাছে খুবই বিশেষ, কারণ আজ মা বিপত্তারিণীর পবিত্র ব্রত ও পূজা। তাই ভাবলাম আজকের পুরো দিনের প্রস্তুতি, পূজার নিয়ম, অনুভূতি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই। আজ সকালটা শুরু হয়েছে খুব ভোরে। সূর্য ওঠার আগেই আমি বাড়ির আশেপাশে বেরিয়ে পড়েছিলাম পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে। আমাদের এখানে সব কিছু বাজারে সহজে পাওয়া যায় না, তাই নিজের হাতে প্রতিবেশীদের বাড়ির গাছ থেকে বেলপাতা, তুলসী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলাম। আগের দিনই শপিং মল থেকে 13 রকমের ফল কিনে রেখেছিলাম, যাতে আজ আর কোনো অসুবিধে না হয়। সব কিছু সংগ্রহ করে বাড়ি ফিরে প্রথমে স্নান সেরে নিলাম। হিন্দু শাস্ত্রে পুজোর আগে শরীর ও মন দুটোকেই পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নান শেষে শুরু করলাম পুজোর আসল প্রস্তুতি। প্রথমেই 13টি ফল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করলাম। এরপর রান্নাঘরে গিয়ে ভোগের লুচি আর সুজির হালুয়া বানাতে শুরু করলাম। এগুলি বানানোর আগে অবশ্য আমি পুরো ফলগুলোকে একদম কাট করে রেখে দিয়েছিলাম। কাট করতে তো অনেকটাই সময় লেগে যায়, তাই ভাবলাম ওটা আগে কেটে রাখি, তারপরে রান্নাঘরে যাই। এরপরে রান্নাঘরে গিয়ে ভোগের জন্য লুচি আর সুজির হালুয়া বানাতে শুরু করলাম। আজ একটা ছোট্ট মজার ব্যাপার আপনাদের বলি। আমি লুচিগুলো একেবারে ছোট ছোট ফুচকার মতো করে বানিয়েছি, কারণ পুজোর নিয়ম অনুযায়ী 13টি ফলের সাথে 13টি লুচিও খেতে হয়। তাই বড় বড় লুচি হলে 13টা খাওয়া সত্যিই কঠিন। তাই ছোট ছোট করে সুন্দর ফুচকার মতো লুচি বানালাম। রান্না শেষ হওয়ার পর সব ভোগ, ফল, ফুল, ধূপ, প্রদীপ, সিঁদুর, পান, সুপারি, নৈবেদ্য সব কিছু খুব সুন্দর করে পুজোর আসরে সাজিয়ে নিলাম। এবার একটু আমরা জানি মা বিপত্তারিণী সম্পর্কে। বিপত্তারিণী শব্দের অর্থ যিনি সব বিপদ থেকে উদ্ধার করেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই ব্রত পালন করলে মা দুর্গা বিপত্তারিণীর রূপ সংসারের নানা বিপদ, রোগ, শোক, অশান্তি ও অমঙ্গল থেকে পরিবারকে রক্ষা করেন। বিশেষ করে বাংলার বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল, পরিবারের সুখ শান্তি এবং দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। তবে আজকাল অবিবাহিত মেয়েরাও নিজের ও পরিবারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন। এই ব্রতের সাধারণত 13 সংখ্যার সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই 13টি ফুল, 13টি ফল, 13টি বেলপাতা, 13টি পান সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। 13 সংখ্যাটি জীবনের নানা বিপদ ও বাধা অতিক্রম করার প্রতীক বলে মনে করা হয়। পুজোর সাধারণ নিয়ম: প্রথমে ঘট স্থাপন করা, এরপর মা বিপত্তারিণীর ধ্যান ও আহ্বান করা, ধূপ, দীপ, ফুল, বেলপাতা, ফল ও নৈবেদ্য নিবেদন করা। সবার প্রথমে 3 বার আচমন করে শুদ্ধ হতে হয়। আর গণেশ বন্দনা, যেমন ওম গণপতয়ে নমঃ। এরপরে নিজের নাম নিয়ে পরিবারের শান্তি, সুখ, স্বাস্থ্য ও সকল বিপদ থেকে রক্ষার জন্য ভক্তি ভরে মা বিপত্তারিণীর ব্রত ও পূজা করা হয়।
ধ্যান করার সময় ওং হিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ বলে বিপত্তারিণী মন্ত্র উচ্চারণ, হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে ওই ফুলগুলি বিপত্তারিণী মায়ের কাছে অর্পণ করা হয়। মাকে একে একে সমস্ত নৈবেদ্য একে একে নিবেদন করতে হয়। প্রতিবারে বলতে পারেন ওং হ্রিং শ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ, ওং হিং শ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। এটাই বিপত্তারিণী মায়ের মন্ত্র। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাতে ফুল নিয়ে 3 বার বলুন ওং হিং শ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। এরপরে প্রণাম মন্ত্র, এটা তো আমরা সবাই জানি, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর নিজের মতো করে আরতি করা, প্রদীপ জ্বালিয়ে ধূপ আর কর্পূর এসব দিয়ে নিজের মতো করে আরতি করতে হয়। এরপর লাল ডোর হাতে বেঁধে নিতে হয়। প্রচলিত নিয়মে নারীরা বাঁ হাতে, পুরুষেরা ডান হাতে বাঁধেন। বিপত্তারিণীর ব্রত কথা একটু আপনাদের সাথে আলোচনা করি। এক সময়ে এক রাজা ও রানীর জীবনে এক ভয়াবহ বিপদ নেমে আসে। রানীর একটি কাজের কারণে রাজ্যে অশান্তি ও বড় স্বস্তির আশঙ্কা তৈরি হয়। রানীর একটি কাজের কারণেই রাজ্যে অশান্তি ও শাস্তির আশঙ্কা তৈরি হয়। তখন তিনি আন্তরিকভাবে মা বিপত্তারিণীকে শরণাপন্ন করেন এবং ব্রত পালন করেন। দেবী অলৌকিকভাবে সেই বিপদ দূর করেন, রানীকে রক্ষা করেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন। এরপর থেকে বিশ্বাস করা হয় যে নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত পালন করলে মা বিপত্তারিণী ভক্তকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করেন, সংসারের মঙ্গল ও কল্যাণ দান করেন। জয় মা বিপত্তারিণী জয়। বিপত্তারিণী ব্রতের কাহিনীতে দেখা যায় সত্যিকারের ভক্তি, বিশ্বাস ও মায়ের আশীর্বাদ থাকলে বড় বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই এই ব্রত শুধু একটি আচার নয়, এটি আমাদের বিশ্বাস, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি আস্থার প্রতীক। এরপর আমি খুব মন দিয়ে পুজোয় বসলাম। সব নিয়ম মেনে যতটা সম্ভব আন্তরিকতার সঙ্গে মা বিপত্তারিণীর আরাধনা করলাম। পূজা চলাকালীন বারবার বাড়িতে ভিডিও কল করছিলাম। ওখানে মা, মাসিরা, দিদিরা একসাথে কত সুন্দর করে ব্রত পালন করছে। সবাই একসঙ্গে গল্প করছে, হাসছে, পুজো করছে। ওদের দেখে খুব ভালো লাগছিল, আর একটু মনও খারাপ হচ্ছিল। আমি এখানে হায়দ্রাবাদে পরিবার থেকে অনেক দূরে, শুধু আমি আর আমার ছেলে রিকি দুজন মিলে পুজো করছি। আজ সকালে রিকি আমাকে একটা খুব সুন্দর কথা বলল। ও বলল, মা তুমি একা পুজো করবে? আমি আজ স্কুলে যাব না ভাবছি, আমি তোমার সাথেই থাকবো, পুজো দেখব। এই কথাটা শুনে সত্যি আমার মনটা ভরে গেল। মনে হলো মা বিপত্তারিণীর আশীর্বাদে দূরে থেকেও আমি একা নই। আমার ছেলেটাই আজ আমার সবচেয়ে বড় সঙ্গী। ওকে অনেকবার স্কুলে যাওয়ার জন্য বললাম, কিন্তু ও গেল না কিছুতেই। পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম এবং প্রতিবেশীদের মধ্যেও প্রসাদ বিতরণ করলাম। তারপর ব্রতের নিয়ম অনুযায়ী রিকির হাতে পবিত্র ডোর বেঁধে দিলাম, নিজের হাতেও পরলাম, আর ওর পাপার ডোরটি আলাদা করে ঠাকুরের কাছেই রেখে দিলাম। অফিস থেকে ফিরে এলে তার হাতেও বেঁধে দেব।
প্রবাসে থেকে সবসময় পরিবারের সঙ্গে উৎসব পালন করা সম্ভব হয় না, কিন্তু বিশ্বাস, ভালোবাসা আর ভক্তি থাকলে যেখানেই থাকি মা আমাদের আশীর্বাদ করেন। আজকের এই পূজা থেকে আমরা আমার একটাই প্রার্থনা, মা বিপত্তারিণী যেন আমাদের সকলের পরিবারকে সুস্থ রাখেন, সুখে রাখেন, সব বিপদ থেকে রক্ষা করেন এবং সবার জীবনে শান্তি ও মঙ্গল নিয়ে আসেন। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে বিপত্তারিণী পুজো করছেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের সবাইকে জানাই শুভ বিপত্তারিণী ব্রতের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় মা বিপত্তারিণী। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। নমস্কার।